বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামের সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম মাইনুল্লাহ হাসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি। নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলে জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মাইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা।